পরবর্তী ক্লাসে আগের দিন আমরা জার্নাল এন্ট্রির ডেবিট ক্রেডিট রুলসের কনসেপ্টটা বুঝেছিলাম। আজকে আমরা ডেবিট অ্যান্ড ক্রেডিট রুলসের মাধ্যমে কী করে জার্নাল এন্ট্রি করা হয় সেটা বুঝব। জার্নাল এন্ট্রিস ডেবিট ক্রেডিট উইথ রুলস। আমরা আগের দিন বলেছিলাম জার্নাল এন্ট্রিতে দুটো মেথড আছে, একটা ট্র্যাডিশনাল মেথড, একটা মডার্ন মেথড। একটা ব্যবসায় অসংখ্য ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান হয়। ট্রানজ্যাকশানটা আমরা বুঝেছিলাম লেন দেন, নেওয়া, গেট ডেবিট, দেন দেওয়া, গিফট ক্রেডিট বুঝেছিলাম। এবার এই ট্র্যাডিশনাল মেথডে আজকে আমরা বুঝবো। ট্র্যাডিশনাল মেথডে অ্যাকাউন্টসকে তিনটে ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, দু নম্বর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টকে বাংলায় বলে সম্পত্তি সংক্রান্ত হিসাব, পার্সোনাল অ্যাকাউন্ট বাংলায় বলে ব্যক্তি সংক্রান্ত হিসাব, নমিনাল অ্যাকাউন্টকে বাংলায় বলে নামিক হিসাব। রিয়েল অ্যাকাউন্টের এক্সাম্পল হচ্ছে ক্যাশ, মেশিন, ফার্নিচার, ল্যান্ড, বিল্ডিং এটসেট্রা। এর নিয়ম হচ্ছে হোয়াট কামস ইন ডেবিট, ব্যবসায় যা আসবে সেটা ডেবিট হবে। ক্রেডিট হোয়াট গোজ আউট, ব্যবসায় থেকে যা চলে যাবে সেটা ক্রেডিট হবে। দু নম্বর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এটাকে বলা হয় বাংলায় বলে ব্যক্তি সংক্রান্ত হিসাব। পার্সোনাল অ্যাকাউন্টে লাইভ পার্সন আছে, আবার আর্টিফিশিয়াল পার্সন আছে। লাইভ পার্সন হচ্ছে এক্সাম্পল হচ্ছে রাজু, শঙ্কর, বরুণ, বিভিন্ন ব্যক্তির নাম। আর আর্টিফিশিয়াল হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নাম, যেমন ব্যাংক, স্কুল, কলেজ এটসেট্রা। এর উদাহরণ হচ্ছে দ্য রিসিভার ডেবিট, যে পাবে সে ডেবিট হবে। ক্রেডিট দ্য গিভার, যে দেবে সে ক্রেডিট হবে। তিন নম্বর হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, বাংলায় বলে নামিক হিসাব। এর এক্সাম্পল হচ্ছে স্যালারি পেড, ওয়েজেস পেড, ইন্টারেস্ট রিসিভড, কমিশন রিসিভড, এগুলো এক্সাম্পল নমিনাল অ্যাকাউন্টের। এর নিয়ম হচ্ছে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট, খরচ এবং ক্ষতি ডেবিট। ক্রেডিট অল ইনকামস অ্যান্ড গেইনস, আয় এবং লাভ। এই নিয়মগুলো, অ্যাকাউন্টসের এই নিয়মগুলো এতটাই ইম্পর্টেন্ট যে অ্যাকাউন্টসে আমরা গোল্ডেন রুল বলি। এই রুলসগুলো যদি তুমি জানো তাহলে অ্যাকাউন্টেন্সি জার্নাল করতে তোমার কোনো অসুবিধা হবে না। এই রুলগুলো ভালো করে নোট ডাউন করে প্রতিদিন তোমাদের প্র্যাকটিস করতে হবে। এইবারে আমরা বিভিন্ন এন্ট্রির মাধ্যমে জার্নাল এন্ট্রি বুঝব। এইবার আমরা গোল্ডেন রুলের মাধ্যমে কীভাবে ব্যবসার ট্রানজ্যাকশানগুলো রেকর্ড করায় সেটা করব। আমি যত জার্নাল এন্ট্রি 50 থেকে 60খানা নিয়ম তোমাদের লিখিয়ে দেবো, ইনক্লুডিং জিএসটি। এগুলো তোমরা লিখে নেবে, ভালো করে বুঝে নেবে। পরীক্ষায় বা যতদিন জার্নাল করবে আর তোমাদের জার্নাল এন্ট্রি করতে কোনো অসুবিধা হবে না। তাহলে প্রথমে ব্যবসা শুরু করতে গেলে ক্যাশ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হয়। আমরা ব্যবসার হিসাব রাখবো, ব্যবসাদার হিসাব রাখবো না। তো প্রথম এন্ট্রি হচ্ছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 1 লাখ টাকা। তাহলে ব্যবসার ক্ষেত্রে কী এফেক্ট হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে কী হবে, ক্যাশ টাকা আসছে, কিসের মাধ্যমে আসছে, ব্যবসায় ক্যাপিটালের মাধ্যমে আসছে। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে হোয়াট কামস ইন ডেবিট, ওই জন্য আমরা ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করলাম 1 লাখ। জার্নাল এন্ট্রির ফরম্যাটটা হচ্ছে এইটা। প্রথমে লিখতে হবে জার্নাল এন্ট্রিস, তার তলায় ইন দ্য বুকস অফ, যার নাম থাকবে, নাম না থাকলে ডট ডট দিয়ে দিতে হবে। প্রথম ঘরটা হচ্ছে ডেট, তারপর একটা পার্টিকুলার্স, তারপরে ঘরটা হচ্ছে এলএফ। এলএফের ফুল ফর্ম হচ্ছে লেজার ফোলিও, ফোলিও মানে হচ্ছে পৃষ্ঠা নাম্বার। এই জার্নাল এন্ট্রিগুলো পরবর্তী স্টেপ আমরা লেজারে পোস্টিং করব। তাই জন্য যখন লেজার পোস্টিং করব তখন সেই কত নম্বর পৃষ্ঠায় জার্নাল আছে বোঝার জন্য করতে হয়, এখানে আমাদের লিখতে কিছু হবে না। তারপরে হচ্ছে ডেবিট অ্যামাউন্ট রুপিস, ক্রেডিট অ্যামাউন্ট রুপিস। তাহলে 1 নম্বর এন্ট্রি আমরা কী বুঝলাম, ব্যবসায় ক্যাশ এলো, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট হোয়াট কামস ইন ডেবিট। আর ক্যাপিটালটা এলো, ক্যাপিটালটা পরে ব্যবসাকে শোধ করতে হবে, মানে মালিককে শোধ করতে হবে। তো কোনো জিনিস যদি শোধ করতে হয় সেটা দায় হয়, দায় হলে ক্যাপিটাল ক্রেডিট হলো। এর সঙ্গে একটা ন্যারেশন লিখে দিতে হবে যাতে পরবর্তীকালে যদি কেউ দেখে বুঝতে পারে কী জন্য এই এন্ট্রিটা হয়েছিল। তার জন্য একটা ন্যারেশন লিখতে হয়। সেই ন্যারেশনটা এরকম করে লিখতে হবে। প্রথমে বিং লিখতে হবে,
তারপরে যে এন্ট্রিটা আছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। এবার 2 নম্বর এন্ট্রিতে এসো। 2 নম্বর এন্ট্রি বলেছে প্রথমে আমরা ব্যবসায় টাকা ইনভেস্ট করলাম, এবার যে ব্যবসা করব সেই ব্যবসা যদি আমি ম্যানুফ্যাকচারিং হয় র মেটেরিয়ালস কিনবো, যদি ট্রেডিং হয় আমি জিনিস কিনে বিক্রি করব। 2 নম্বর এন্ট্রি যে পারচেস গুডস ফর ক্যাশ 50,000। এবারে আমাদের আগে একটা জিনিস ভালো করে বুঝে নাও, আমরা গুডস কাকে বলবো আর অ্যাসেট কাকে বলবো। ব্যবসাদার যে জিনিসটাকে নিয়ে ব্যবসা করে তাকে গুডস বলা হয়, আর যে জিনিসটা নিয়ে ব্যবসা করে না তার আলাদা আলাদা নাম আছে। গুডস আমরা তাকে বলি যে জিনিসটা নিয়ে মালিক ব্যবসা করে। মালিক যদি কম্পিউটার নিয়ে ব্যবসা করে মালিকের কাছে কম্পিউটার গুডস, মালিক যদি ফার্নিচার নিয়ে ব্যবসা করে মালিকের কাছে ফার্নিচার গুডস। যে জিনিসটা প্রতিদিন কেনা হবে এবং বিক্রি করা হবে সেটাকে গুডস বলা হয়। তাহলে পারচেসড গুডস ফর ক্যাশ 50,000। ব্যবসায় কী করা হলো, জিনিস কেনা হলো। কেনা হলে কি হয়, খরচা হয়। খরচা হলে ব্যবসা থেকে ক্যাশ বেরিয়ে গেল, ক্যাশ টাকা বেরিয়ে গেল। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে হচ্ছে হোয়াট গোজ আউট ক্রেডিট। এখানে যদি ক্যাশ বেরিয়ে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট হলো 50,000। কী জন্য ক্যাশটা বেরিয়ে যাচ্ছে, খরচা হচ্ছে। খরচা কোন অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট নিয়ম কি, অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট। ওই জন্য পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট হলো। পারচেস করলে অ্যাকাউন্ট হয় পারচেসেস অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট। এরও ন্যারেশন হবে বিং পারচেস গুডস ফর ক্যাশ। প্রত্যেকটা ন্যারেশন হবে, তাতে প্রথমে বিং লিখতে হবে, তারপরে এন্ট্রিটা টাকা বাদে লিখে দিতে হবে, টাকাটা লিখবে না। 3 নম্বর এন্ট্রি হচ্ছে পারচেস গুডস ফ্রম শঙ্কর। আমি যখন কনসেপ্ট বুঝেছিলাম তখন আমি বুঝেছিলাম ক্যাশ টাকা ছাড়াও জিনিস কেনা বেচা করা যায়, তার জন্য প্রমিস করতে হয়। এখানে শঙ্কর থেকে জিনিসটা কেনা হলো, শঙ্করকে টাকা দেওয়া হয়নি, একটা প্রমিস করা হয়েছে। এটাকে বলে ক্রেডিট ট্রানজ্যাকশন। ক্রেডিট ট্রানজ্যাকশন বোঝার জন্য দেখবে সেইখানে নামের উল্লেখ থাকবে, আর ফর ক্যাশ, ইন ক্যাশ, বাই ক্যাশ, উইথ ক্যাশ এই কথাগুলো মেনশন করা থাকবে না। ওই কথাগুলো ফর ক্যাশ, ইন ক্যাশ, বাই ক্যাশ এগুলো মেনশন করা থাকবে না। প্লাস কোনো ব্যক্তির নাম লেখা থাকবে বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে। এখানে লেখা আছে পারচেস গুডস ফ্রম শঙ্কর, শঙ্কর থেকে জিনিস কেনা হয়েছে। এখানে ট্রানজ্যাকশনের 2টো সাইড হবে, একটা হচ্ছে জিনিস কেনা হচ্ছে, খরচা হচ্ছে, এখনও তো খরচা হচ্ছে না, ভবিষ্যতে দিতে হবে। জিনিস কেনা হলে খরচা হয়। আর শঙ্কর দিচ্ছে, শঙ্কর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে গিভ আর ক্রেডিট। তাহলে খরচা হলে পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট 40,000, আর শঙ্কর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, শঙ্কর গিভার হচ্ছে ক্রেডিট, শঙ্কর ক্রেডিট হচ্ছে 40,000। ন্যারেশন লিখে দেবে বিং পারচেস গুডস ফ্রম শঙ্কর, টাকাটা লিখবে না, আমি শুধু বিং লিখলাম, তোমরা লিখে নেবে। 4 নম্বর এন্ট্রি হচ্ছে পারচেস অ্যাসেটস ₹10,000। অ্যাসেট বলতে আমি এক্সাম্পলে লিখেছিলাম ক্যাশ, মেশিন, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার, এগুলোকে অ্যাসেট বলে। যখন অ্যাসেটের নাম দেওয়া থাকবে অ্যাসেটের নাম করবে, আর আমি টোটালটা বুঝিয়েছিলাম। পারচেস অ্যাসেট 10,000 টাকা। এখানে 2টো অ্যাকাউন্ট কী হবে, একটা হচ্ছে অ্যাসেট কিনছে, আর একটা হচ্ছে ক্যাশ বেরিয়ে যাচ্ছে। অ্যাসেট কী অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের নিয়ম কি, হোয়াট কামস ইন ডেবিট। অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হলো 10,000। কী বেরিয়ে যাচ্ছে, ক্যাশ বেরিয়ে যাচ্ছে। ক্যাশ কী অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের নিয়ম কি, হোয়াট গোজ আউট ক্রেডিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ন্যারেশন লিখবে বিং পারচেস অ্যাসেট ফর ক্যাশ ₹10,000 টাকা, এটা ন্যারেশন লিখবে। এই 4টে এন্ট্রি লিখে নাও, আমি তো পরবর্তীকালে এন্ট্রিটা বোঝাচ্ছি। পরবর্তী এন্ট্রি হচ্ছে 5 নম্বর, রিটার্ন গুডস টু শঙ্কর 5,000 টাকা। শঙ্করকে গুডস রিটার্ন করা হলো 5,000 টাকা। শঙ্কর যেটা ক্রেডিটে কেনা হয়েছিল, গুডসে কিছু ডিফেক্ট বেরিয়েছে, শঙ্করকে 5,000 টাকার জিনিস ফেরত দেওয়া হলো। এখানে কি ট্রানজ্যাকশান হলো দুটো, একটা হচ্ছে শঙ্করকে ফেরত দেওয়া হলো আর জিনিস ফেরত দেওয়া হলো। শঙ্কর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, শঙ্কর পাচ্ছে। পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে রিসিভ আর ডেবিট, ওই জন্য শঙ্কর ডেবিট হলো 5,000 টাকা। আর গুডসটা বেরিয়ে যাচ্ছে, রিটার্ন হচ্ছে, ওই জন্য টু পারচেস রিটার্ন ক্রেডিট হবে, টু ক্রেডিট পারচেস রিটার্ন। পারচেস রিটার্নকে আরেকটা কথা বলা হয় রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট, রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। ন্যারেশনটা লিখবে বিং
বিং গুডস রিটার্ন টু শঙ্কর 5,000 টাকা 5,000 টাকা। 6 নম্বর এন্ট্রি পেইড ক্যাশ টু শঙ্কর ব্যালেন্স অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট আমি ক্যালকুলেশন করে এখানে লিখে দিয়েছি তলায়। শঙ্কর থেকে জিনিস কেনা হয়েছিল 40,000 টাকার, শঙ্কর রিটার্ন করেছে 5,000 টাকা। শঙ্কর এখন পাবে কত? 40 মাইনাস 5,000, 35,000 টাকা পাবে। তাহলে শঙ্করকে ক্যাশ টাকা ফেরত দিয়ে দেওয়া হলো, যে টাকাটাও পেত। শঙ্কর রিসিভার, শঙ্কর পাবে। পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে দ্য রিসিভার ডেবিট, শঙ্কর ডেবিট হলো কত? 35,000 টাকা। আর ব্যবসা থেকে কি চলে গেল? ক্যাশ চলে গেল। ক্যাশ কি অ্যাকাউন্ট? ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট। হোয়াট গোজ আউট? ক্রেডিট হলো 35,000 টাকা। ন্যারেশন হবে বিং পেইড ক্যাশ টু শঙ্কর। 7 নম্বর এন্ট্রি হলো পেইড ক্যারেজ রুপিস 1,000 টাকা। ক্যারেজ মানে হচ্ছে গাড়ি ভাড়া। তো ক্যারেজ হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, খরচা হলো। ক্যারেজ নমিনাল অ্যাকাউন্ট, ব্যবসায় খরচা হলো, আর ব্যবসা থেকে ক্যাশ চলে গেল। তো নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে অল এক্সপেন্সেস আর লসেস ডেবিট। তাহলে ক্যারেজের মাধ্যমে খরচা হলো, ওই জন্য ক্যারেজ অ্যাকাউন্ট ডেবিট হলো 1,000 টাকা। টু ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট হলো ব্যবসা থেকে টু ক্যাশ অ্যাকাউন্ট 1,000 টাকা। নেক্সট হচ্ছে পেইড ওয়েজেস রুপিস। এখানে ন্যারেশনটা লিখে দেবে বিং পেইড ক্যারেজ ফর ক্যাশ। নেক্সট এন্ট্রি হচ্ছে পেইড ওয়েজেস রুপিস 500। ওয়েজেসও নমিনাল অ্যাকাউন্ট, ব্যবসায় খরচা হচ্ছে এবং ব্যবসা থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে। নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে অল এক্সপেন্সেস লসেস ডেবিট, ওই জন্য ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট হলো 500। আর ব্যবসা থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট গোজ আউট ক্রেডিট হচ্ছে। এর ন্যারেশন হবে বিং পেইড ওয়েজেস। এটা হচ্ছে সব পারচেসের নিয়ম। এবার আমি সেলসের নিয়ম লেখাবো। এবার আমরা সেলসের এন্ট্রি করবো। 1 নম্বর এন্ট্রি হচ্ছে সোল্ড গুডস ফর ক্যাশ রুপিস 1.5 লাখ। সোল্ড করলে সেলস অ্যাকাউন্ট লিখতে হয়। ক্যাশে জিনিস বিক্রি করা হলো, ব্যবসায় ক্যাশ এলো, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট কামস ইন ডেবিট। আর সোল্ড করলে আয় হয়, আয় হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, অল ইনকাম ক্রেডিট 1.5 লাখ টাকা। অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। ন্যারেশন হবে বিং সোল্ড গুডস ফর ক্যাশ। 2 নম্বর এন্ট্রি হচ্ছে সোল্ড গুডস টু রাজু। এখানে ফর ক্যাশ, ইন ক্যাশ, বাই ক্যাশ, উইথ ক্যাশ নেই এবং ব্যক্তির নাম আছে, ফলে এটা ক্রেডিট ট্রানজাকশন। এখানে কি হচ্ছে? রাজুকে জিনিস বাকিতে বিক্রি করা হচ্ছে। রাজু হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, রাজু অ্যাকাউন্ট ডেবিট হবে, কারণ পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে দ্য রিসিভার ডেবিট। এখানে রাজু রিসিভার হচ্ছে। আর সেলসের মাধ্যমে আয় হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট ইনকাম হচ্ছে ক্রেডিট টু সেলস অ্যাকাউন্ট। ন্যারেশন হচ্ছে বিং সোল্ড গুডস টু রাজু। 3 নম্বর এন্ট্রি হচ্ছে সোল্ড অ্যাসেট রুপিস 10,000। এখানে অ্যাসেট বিক্রি করা হচ্ছে। অ্যাসেট বিক্রি করলে কি হবে? ব্যবসায় টাকা আসবে। টাকা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট কামস ইন ডেবিট 10,000। আর ব্যবসা থেকে কি হচ্ছে? অ্যাসেট বেরিয়ে যাচ্ছে। অ্যাসেট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে হোয়াট গোজ আউট ক্রেডিট টু অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট। নিয়ম হচ্ছে, ন্যারেশন হচ্ছে সোল্ড অ্যাসেট ফর ক্যাশ। 4 নম্বরের হচ্ছে রিটার্ন গুডস ফ্রম রাজু। রাজুকে জিনিসটা বিক্রি করা হয়েছিল, তার থেকে 10,000 টাকা জিনিস রিটার্ন এসছে। তাহলে ব্যবসায় সেল করে রিটার্ন আসলে সেলসের যে এন্ট্রি হয় তার রিভার্স এন্ট্রি করতে হয়, কারণ সেলসটা কমে যায়। সেলস যদি ক্রেডিট হয় তাহলে রিটার্নটা ডেবিট হবে। সেই নামটা এই নামে লেখা যায় সেলস রিটার্ন অথবা রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। সেলস রিটার্ন, সেলস ক্রেডিট হয়েছিল, সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট হবে 10,000 টাকা। আর রিটার্ন কে করছে? রাজু। রাজু এখানে গিভার হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ম, রাজু ক্রেডিট হচ্ছে 10,000 10,000। ন্যারেশন হবে বিং রিটার্ন গুডস ফ্রম রাজু। 5 নম্বর এন্ট্রি হচ্ছে রিসিভ ক্যাশ ফ্রম রাজু ব্যালেন্স অ্যামাউন্ট। রাজু থেকে ব্যালেন্স অ্যামাউন্টটা পাওয়া গেল, যেটা রাজুকে বাকিতে বিক্রি করা ছিল।
রাজুকে বাকিতে বিক্রি করা হয়েছিল কত? 50,000 টাকা। রাজু রিটার্ন করেছে কত? 10,000 টাকা। এখন রাজু থেকে পাবো কত? 40,000 টাকা। এন্ট্রি কী হচ্ছে? ব্যবসায় ক্যাশ আসছে, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট কামস ইন ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো। রাজু পার্সোনাল অ্যাকাউন্ট দ্য গিভার ক্রেডিট, রাজু অ্যাকাউন্ট ক্রেডিট হলো। অ্যামাউন্টটা 50,000 মাইনাস 10,000 সমান 40,000 টাকা। 40,000। পরবর্তী এন্ট্রি 6 নম্বর। নেক্সট এন্ট্রি হচ্ছে 6 নম্বর, কমিশন রিসিপ্ট। কমিশন হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, কমিশন রিসিভ করছে ক্যাশের মাধ্যমে, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তাহলে ব্যবসায় ক্যাশ আসছে, ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট কামস ইন ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। আর কমিশন হচ্ছে অল ইনকাম হচ্ছে ইনকাম অ্যান্ড গেইনস নমিনাল অ্যাকাউন্ট, কমিশনের মাধ্যমে ইনকাম হচ্ছে, ওই জন্য টু কমিশন অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 1,000 টাকা। ন্যারেশন হবে বিং কমিশন রিসিপ্ট। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট রিসিভ 500 টাকা। ক্যাশ আসছে, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট হোয়াট কামস ইন ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 500। ইন্টারেস্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে ইনকাম হচ্ছে, ইনকাম হলে ক্রেডিট হয় টু ইনকাম অ্যাকাউন্ট 500 টাকা। ন্যারেশন ইন্টারেস্ট রিসিভ 500 টাকা। নেক্সট এন্ট্রি হচ্ছে রেন্ট রিসিপ্ট। রিসিভ করছে কিসের মাধ্যমে? ক্যাশের মাধ্যমে, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট হোয়াট কামস ইন ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। রেন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, ইনকাম হচ্ছে অল ইনকাম ক্রেডিট টু রেন্ট অ্যাকাউন্ট। ন্যারেশন হচ্ছে বিং রেন্ট রিসিপ্ট। আজকে পারচেস সেল সব এন্ট্রি করালাম। ভিডিওটা 2-3 বার দেখবে, নোট ডাউন করবে, ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। নোটিফিকেশানে গিয়ে অল বাটনে পুশ করে রাখবে, পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।